তো চলো আজকে আমরা আমাদের ভিডিওর পার্ট টুটাকে ভালো করে পড়ে শেষ করে ফেলি। ঠিক আছে, আজকে পড়ে ফেললে আজকে কবিতাটা আর শেষ হয়ে যাবে, আর তোমাদেরকে কিন্তু পড়তে হবে না। তো চলো আমি লাইন ধরে ধরে পড়ছি, তোমরা ভালো করে শুধু শোনো। আজকে আমাদের কবিতার যে পার্ট টুটা আছে, এখানে বিষয়বস্তু তোমরা জানো আগে থেকে। এখানে একটা গাছকে নিয়ে কথা বলা হচ্ছে, যে গাছটা লেখিকার খুব প্রিয়, লেখিকা গাছটাকে খুব ভালোবাসে। কেন ভালোবাসে আমরা আগের পাঠে পড়লাম, কি পড়লাম, যে গাছটা যে মহিমা আছে সেই মহিমার জন্য ভালোবাসে। শুধুমাত্র সেই মহিমার জন্যও কিন্তু ভালোবাসে না, কারণ কি এই গাছটার নিচে লেখিকা এবং তার সঙ্গীরা একসময় বসে খেলা করত। সেই খেলা করার জন্য লেখিকার কাছে গাছটা কিন্তু খুব প্রিয়, এবং এই গাছটাকে নিয়েই লেখিকা তার সমস্ত ইমাজিনেশন আমাদের সামনে তুলে ধরেছেন। তো সেটাই আজকে আমরা আরো ভালো করে পড়বো বাকি অংশটাকে। তো চলো আমি পড়ছি। যারা পার্ট 1 ভিডিওটাকে এখনো দেখোনি তারা কিন্তু দেখে ফেলো পার্ট 2 ভিডিওটা, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। তো চলো আমি পড়ছি, তোমরা ভালো করে লাইন ধরে ধরে দেখো। আননোন, এটা অপরিচিত। ইয়েট ওয়েল নোন, তবুও বা যদিও এটা পরিচিত। কোথায় পরিচিত? টু দ্য আই অফ দ্য ফেইথ, আমাদের বিশ্বাসের চোখে। কোনটার কথা বলা হচ্ছে এখানে? সেই যে শব্দটা আমরা পাচ্ছিলাম লেখিকার মাধ্যমে, যিনি বলছিলেন যে একটা শব্দ ভেসে আসে গাছের কাছ থেকে, সেই শব্দটা হয়তো বহু দূরবর্তী অঞ্চলে চলে যায় অথবা সেখান থেকে আবার ফিরে আসে, সেই শব্দটার কথা এখানে বলা হচ্ছে। সেটা তো অপরিচিত অথবা পরিচিত হতেও পারে। কাদের কাছে হতে পারে? যে সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করে এটাতে, তাদের কাছে হতে পারে। আচ্ছা, আহা, I have heard that well far away, আমি এই শব্দটাকে শুনতে পাচ্ছি অনেক দূর থেকে। ওয়েল বলতে সেই কান্নার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওয়েল মানে কিন্তু শব্দ হয় না, কান্না হয়ে থাকে, তবে শব্দটা দেওয়া হচ্ছে ওয়েল। তো ওয়েল এই শব্দটা কি? কান্নার একটা শব্দ, যেটা আমি শুনতে পাচ্ছি। হেয়ার মানে কি? শুনতে পাওয়া। ইন ডিস্টেন্ট ল্যান্ড, অনেক দূরের কোনো একটা দেশ থেকে। বাই মেনি শেল্টার বে, সে সুরক্ষিত যে উপসাগর আছে সেখান থেকে, অনেক সুরক্ষিত উপসাগর আছে সেখান থেকে শুনতে পাচ্ছি। বে মানে কি? উপসাগর, মাথায় রাখবে শব্দটাকে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রিপ, সে যে জলদস্যু, সে যখন ঘুমায় তার গুহার ভিতরে, তার যে গুহা আছে সেখানে যে সময় ঘুমায়, ঠিক আছে, রেত মানে কি? জলদস্যু। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টালি কিসড দ্য ক্লাসিক শোর, সেই সমুদ্রের ঢেউ তখন কি করে? আলতোভাবে চুম্বন করে সেই ঐতিহাসিক সমুদ্রের তটকে। ক্লাসিক শোর মানে ঐতিহাসিক সমুদ্রের তট। ঐতিহাসিক কেন বলা হয়েছে এখানে? দেখবে সমুদ্র কিন্তু বহু যুগ যুগ ধরে বিভিন্ন রকম ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকে। ঠিক আছে, তাই এখানে এটা কি? ঐতিহাসিক একটা সমুদ্রের তট, যেটাকে চুম্বন করে কে? সেই সমুদ্রের ঢেউ আলতোভাবে। কখন করে? যখন সেখানকার জলদস্যুরা ঘুমায়। জলদস্যু জেগে থাকলে কিন্তু সমুদ্র ভয় পায়, তাই এখানে সেই কথাই বলা হচ্ছে। অফ ফ্রান্স অ্যান্ড ইটালি, কোথাকার কথা বলা হলো? এটা ফ্রান্স এবং ইটালির কথা বলা হলো। বিনিথ দ্য মুন, চাঁদের নিচ দিকে। হোয়েন, যখন। আর্থ লেট রেস্ট ইন ড্রিমলেস সোন, যদি আচ্ছন্ন হয়ে থাকে সেই ঘুমহীন মেঘাচ্ছন্নতাতে। ঘুমহীন স্বপ্নহীন যে মেঘাচ্ছন্ন রয়েছে, ড্রিমলেস মানে কি? স্বপ্নহীন, সোন মানে মেঘাচ্ছন্নতাতে আচ্ছন্ন হয়ে থাকে, তখনই এটা ঘটে থাকে। অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকটা সময়, দ্য মিউজিক রোজ, সেই যে আওয়াজ সেটা বেড়ে ওঠে বিফোর আমার সামনে। তাহলে মেঘের যখন আচ্ছন্নতা আসে, সেই ঘুমহীন সেই মেঘ যখন সব কিছু আচ্ছন্ন হয়ে থাকে পৃথিবীর মধ্যে, তখন সে আওয়াজটা যেন আরও গভীর হয়ে ওঠে, আরও বেড়ে ওঠে আওয়াজটা। মাইন ইনার ভিশন, আমার যে অন্তর্দৃষ্টি, আমার ভেতর দিকে যে দৃষ্টি রোজ জেগে ওঠে। ইন এ ফর্ম সাবলাইন, ফর্ম সাবলাইন মানে মহান যে রূপ, বিশাল যে রূপ, তার কথা বলা হচ্ছে। কার রূপ হতে পারে সেটা? সেটা ওই গাছটার রূপ হতে পারে। ঠিক আছে, তাই ফর্ম, তোমার এই রূপ। ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার শৈশবের সেই সুখের সেই দিনগুলো। আই স দি, আমি দেখতে পাচ্ছি। ইন মাই ওন বিলাভেড নেটিভ ক্লাইম, আমার সেই মাতৃভূমির উপরে, সেই আমার প্রিয় লোকগুলোর সাথে। সেই এই কবিতার মধ্যে লেখিকার সেই তার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যে তিনি তার মাতৃভূমিতে কীভাবে খেলাধুলা করতেন গাছের নিচে বসে বা দাঁড়িয়ে।
দেয়ারফোর সেজন্য আই ফেইন উড কনসিক্রেট এ লে, তাই আমি তোমার জন্য এই গীতি কবিতাটাকে উৎসর্গ করতে চাই বা উৎসর্গ করছি। এ লে মানে কি? গীতি কবিতা, যেখানে কারো গুণগান করা হবে, কারো সম্বন্ধে ভালো কিছু লেখা হবে, সেটাকে বলা হয় গীতি কবিতা। কনসিক্রেটেড মানে কি? উৎসর্গ করা। মনে রাখবে, কনসিক্রেটেড মানে উৎসর্গ করা। আনটু দাই অনার, তোমার সম্মানের জন্য। ট্রি, হে গাছ, বিলাভেড অফ দোজ, তুমি তাদের কি ছিলে? প্রিয়তম ছিলে। বিলাভেড মানে প্রিয়তম, প্রিয় পাত্র ছিলে তুমি। ও নাও ইন দ্য ব্লেস স্লিপ, হু নাও ইন দ্য ব্লেস স্লিপ, যারা এখন কি হয়েছে? ঘুমিয়ে পড়েছে, চিরনিদ্রার ঘুমে ঘুমিয়ে পড়েছে। ফর এওয়ে, তারা চিরনিদ্রায় ঘুমোচ্ছে। রিপোজ, তারা একদম স্থির হয়ে আছে, তারা বিশ্রাম নিচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, যারা আমার কাছে জীবনের থেকেও প্রিয় ছিল। অ্যালাস হাই, হোয়ার দে, তারা কোথায় গেল? মেজ দাও বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর ডান, আমার দিন ফুরিয়ে আসছে, আমার দিন হয়তো শেষ হয়ে গেল। তারা আমার কাছে বা সবার কাছে হয়তো শুধু গণ্য হয়েই থাকবে, দিন হয়তো আমার শেষ হয়ে গেল। উইথ ডেথলেস ট্রিজ, এই যে অমর গাছ, এই গাছটার সাথেই, এই গাছটার সাথে আমার দিন হয়তো ফুরিয়ে আসছে, সব যেন শেষ হয়ে যাচ্ছে। লাইক দোজ ইন বোরোডালে, বোরোডালের সেই গাছগুলোর মতোই যেন এই গাছটা অমর হয়ে আছে। আন্ডার হুজ অ্যাওফুল ব্রাঞ্চেস, যার এই সুন্দর সুন্দর ডালগুলোর নিচ দিকে, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ডালগুলোর নিচ দিকে, অ্যাওফুল মানে কি? ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্করই হবে এখানে, ঠিক আছে? তো ভয়ঙ্কর ডালগুলোর নিচ দিকে লিঙ্গার্ড পেল, বাসা বাঁধে কি? সেই আচ্ছন্নতা, সেই ধূসর ভাব বাসা বাঁধে নিচ দিকে। ফেয়ার, ভয়। ট্রিমলিং হোপ, সেই কম্পমান, সেই আশা। অ্যান্ড ডেথ দ্য স্কেলটন, মৃত্যু এবং কঙ্কাল, সব কিছু এখানে শেষ একদম। এখানে সব শেষ, এখানে সব কিছু ছিল, আশা ছিল, ভালোবাসা ছিল, ভয় ছিল, আর এখানেই সেই কঙ্কাল পড়ে আছে, এখানেই সেই মৃত্যু, সব এর নিচেই শেষ। গাছটা সাক্ষী হয়ে আছে সবার কাছে, ঠিক আছে? অ্যান্ড টাইম দ্য শ্যাডো, মৃত্যুর যে ছায়া, সেটা কি হচ্ছে? অ্যান্ড দাও উইক দ্য ভার্স, আমার এই কবিতাকে দুর্বল করে দেবে। আমি মরে গেলে কবিতাকে পড়বে কি পড়বে না আমি কিছুই জানতে পারবো না, কি হবে না হবে, এটাকে সব কিছুকে দুর্বল করে দেবে। দ্যাট উড দাই বিউটি ফেইন, ও ফেইন রিহার্সেস, তবুও এই যে সৌন্দর্য সেটা আবর্তিত হতেই থাকবে, হতেই থাকবে। হয়তো কেউ পড়বে, এরকমও তো হতে পারে। মে লাভ ডিফেন্ডেড দি ইউ, may love defended thee from oblivion curses, সেই যে ভুলে যাওয়ার অভিশাপ, সেখান থেকে হয়তো তার ভালোবাসা বাঁচিয়ে দিবে, আমার ভালোবাসা হয়তো বাঁচিয়ে দিবে। আমি যে ভালোবেসে যে কবিতাটা লিখলাম, এই যে উৎসর্গ করলাম গাছের জন্য, আমার বন্ধুদের জন্য, বান্ধবীদের জন্য, যারা আমরা একসাথে বসে খেলতাম এখানে, তাদের জন্য, হয়তো তাদেরকে বাঁচিয়ে দেবে। লোক হয়তো আমাদেরকে পড়বে, জানবে, তখন হয়তো লোকের মনে পড়বে আমাদের এই অমর কথা, আমাদের এই কথা, গাছেদের কথা। তো লেখিকা এইভাবে কল্পনা শক্তির মাধ্যমে তিনি দেখিয়েছেন গাছটা তার ছোটবেলার স্মৃতিচিহ্নের রূপ ধারণ করে বসে আছে বা দাঁড়িয়ে আছে, এবং যখনই লেখিকা গাছটাকে দেখে তার চোখে জলে ভরে যায়, কারণ লেখিকার সেই দিনের কথাগুলো তার আবার মনে পড়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কবিতা, যেটা এই অবধি ছিল। আশা করি তোমরা বুঝে গেছো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? আজকের মতন টাটা, বাই বাই।